তো হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা পেয়ে যেতে পারেন বাথরুম বানানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু স্বচ্ছ ভারত মিশনের যোজনার আন্ডারে আপনি চাইলে টয়লেটের আবেদন করতে পারেন বা বাথরুমের আবেদন করতে পারেন। আপনি আপনার অ্যাকাউন্টে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। একদম সহজ মেথডে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবং এখানে আবার বলেও রাখি, কারা কারা এই আওতায় মানে টাকাটা পাবেন এবং কারা পাবেন না। এই টাকা পেতে গেলে, অর্থাৎ বাথরুমের 12,000 টাকা পেতে গেলে কিন্তু 3টে ক্যাটাগরি রেশন কার্ডের প্রয়োজন আছে, সেটা আমি আগে বলে দিচ্ছি। এই ধরনের রেশন কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি চটপট আবেদন করে ফেলুন। আপনার কিন্তু 12,000 টাকা বাথরুম বানানোর জন্য কেন্দ্র সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেবে। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আবেদন করবো একদম সহজ পদ্ধতিতে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু সহজে চলে আসতে পারেন। তো সিটিজেনের কর্নারের উপরে ক্লিক করলে একটা আপনারা অ্যাপ্লিকেশন ফর IHHL অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধাতে ডিরেক্ট লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করলে রেজিস্ট্রেশন পোর্টালে আপনারা কিন্তু চলে যাবেন। সেখানে গিয়ে সর্বপ্রথম আপনার একটা সক্রিয় মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, প্রসিড অপশনের উপরে ক্লিক করে দেবেন। চলুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে প্রসিড অপশনের উপরে ক্লিক করছি। প্রসিড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যার নামে বাথরুমটা অ্যাপ্লিকেশন করতে চান যে তার নামটা আপনি এখানে লিখে দেবেন। মেল ফিমেল যে কেউ হতে পারে। এবং আপনাদের রেসিডেন্সিয়াল ফুল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। অ্যাজ এ লগ ইন আইডি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, ক্যাপচার দেবেন, দিয়ে ভেরিফাই করার পরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে আপনার সরাসরি এর পরের পেজে চলে আসবে লগ ইন পেজ। তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা আমাদেরকে এখানে সর্বপ্রথম পুট করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে সরাসরি পুট করতে হয়। পুট করার পরে ক্যাপচাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ক্যাপচাটা আমরা দেখবো এখানে দিয়ে আমরা সাইনিং অপশানের উপর ক্লিক করব। সাইনিং অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে যার নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, প্রোফাইল অর্থাৎ তার নামটা শো করবে। এবং দুটো অপশান এখানে আপনারা পেয়ে যাবেন, একটা নিউ অ্যাপ্লিকেশান, একটা ভিউ চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশান আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা নিউ করব তো আমরা দেখে নিই আমরা কীভাবে। তো চলে সাইনিং অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা পপ আপ শো হবে। পপ আপ শো দেখতে পাচ্ছেন, এখানে রেসিডেন্টের নামটা এখানে চলে এলো। চলে আসার পরে আপনার বাম দিকের কর্নারে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান এবং ভিউ চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশান। তো আমরা যেহেতু নতুন আবেদন করব তাই আমরা নিউ এই অ্যাপ্লিকেশানে এই অপশানের উপরে ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে একদম ইজি মেথড আপনারা দেখুন, একটা পপ আপ আছে, বাইরে যে কোনো জায়গায় ক্লিক করে দিই, স্টেটটা সিলেক্ট থাকবে। আমরা এখানে সর্বপ্রথম ডিস্ট্রিক্টটা আমরা এখানে চুজ করে নেবো, ড্রপডাউন ক্লিক করে তারপর আমরা এখানে ব্লক নেমটা আমরা সিলেক্ট করে নেবো। তারপর আমরা এখানে জিপির বা পঞ্চায়েত নাম যেটা আছে সেটা নিয়ে নেব এবং আমরা গ্রামের নাম নিয়ে নেব এবং তারপরে হ্যাবিটেশন অর্থাৎ পাড়ার নামটা আমরা কিন্তু এখানে চুজ করে নিতে পারি। তো হ্যাবিটেশন মানে অনেকে জানে না, তো বলে দিই আপনাদের পাড়ার নাম কিন্তু এখানে চলে আসবে। আপনি যে গ্রাম সিলেক্ট করেছেন সেই গ্রামের যে কটা পাড়া আছে সেই পাড়া চলে আসবে। তারপর আমাদের এখানে আমাদেরকে দিতে হবে যার নামে আমরা অ্যাপ্লিকেশন করছি তার নামটা এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে। সে ছেলে হোক আর মেয়ে হোক, আপনি যার নামে আবেদন করছেন সেই তার নামটা আমাদেরকে টাইপ করে দিতে হবে এবং তার আধার নাম্বারটা আমাদের ডান দিকে পুট করতে হবে, 12 সংখ্যার আধার নাম্বার। তো এই আধার নাম্বার এখানে ক্লিক করার পরে অনেক সংখ্যা দেখাবে, আপনারা টেনশন করবেন না। আপনাদের যে আধার নাম্বার আছে সেটা আপনি এখানে সরাসরি পুট করে দিয়ে ভেরিফাই এই চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধার নাম্বারে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই আধার নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি আধার ভেরিফাইড হয়ে যায় তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফাইড হয়ে গেছে। এবারে ওই যার নামে বাথরুমটা আপনি অ্যাপ্লিকেশন করছেন তার গার্জিয়ানের নাম, যদি মেয়ে হয় তার স্বামীর নাম, ছেলে হলে তার বাবার নাম আমরা দিয়ে দেবেন। যে গার্জিয়ান যিনি আছেন তার নামটা আমরা এখানে পুট করে দেবো এবং যে অ্যাপ্লিকেশনটা যার নামে হচ্ছে তার জেন্ডারটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা আমরা যেন ভুলে যাই যে আমরা যে অ্যাপ্লিকেশান যে গার্জিয়ানের নাম দিচ্ছি তার জেন্ডার না, যে অ্যাপ্লিকেশান। তারপর এখানে APL বা BPL যার আছে কার্ড আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কার্ড ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে দেখতে এখানে আপনাদের ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC যা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এবার আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবেন কেয়ারফুলি। তারপরে মেল আইডিটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বারটা এখানে পুট করে দিই এবং তারপর আপনাদের অ্যাড্রেসের কলামে দেখতে পাচ্ছেন এখানে ফুল অ্যাড্রেস দেবেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড সহ ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে সরাসরি পুট করে দেবেন। অ্যাড্রেসটা পুট কমপ্লিট করার পরে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন।
স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে কিন্তু এবার আমাদের সরাসরি দিতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো সর্বপ্রথমে এখানে আপনারা আইএফএসসি কোডটা দেবেন। আইএফএসসি কোডটা দেওয়ার পরে বাইরে যে কোনো জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু ওই আইএফএসসি কোডের ওই যে ব্যাঙ্ক ডিটেলসটা সরাসরি এখানে কিন্তু আমাদের চলে আসবে। তো চলুন আইএফএসসি কোডটা আমি এখানে দিয়ে বাইরে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করব, এবং যদি বাই চান্স ভুল হয় নো ইওর আইএফএসসি অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ডিটেলস চলে আসবে। আপনি জাস্ট বাইরে কোনো জায়গায় ক্লিক করে দেওয়ার পরে ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আপনাদের ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা সমস্ত কিছু চলে আসবে, ব্রাঞ্চ নেম চলে আসবে। আপনাদের এখানে যেটা করতে হবে সেটা শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দুবার আমাদেরকে টাইপ করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা আমি টাইপ করছি। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ওই জায়গায় আরেকবার টাইপ করতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করার পরে এখানে ব্যাংকের পাসবুক যে অ্যাকাউন্টটা আপনি দিচ্ছেন অ্যাপ্লিকেশনের জন্য, সেই অ্যাকাউন্টটা আপনাদের কিন্তু 200 কেবির মধ্যে পিডিএফ, জেপিজি বা বিএনজি ফরম্যাটে এখানে আমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো চলুন আমি এখানে ব্যাংকটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আপলোড এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ডেস্কটপে যে ফাইলটা আছে, যে ফাইলটা আমি রেখেছি সে ব্যাংকের পাসবুকটা, সেটা আপলোড করে দেওয়ার পরে এখানে আমাদেরকে অ্যাপ্লাই এই অপশানের উপরে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। আপনি চাইলে ওটা নোট করে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। তো এই অ্যাপ্লাই এই অপশানের উপর ক্লিক করে দেবো। অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কাজটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছি একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট এখানে হয়ে গেছে। আমি জাস্ট এটা ক্লোজ করে দেবো। ভিউ অ্যাপ্লিকেশন বা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার সামনে কিন্তু শো হবে। 5টা স্টেপ কমপ্লিট হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত আপনার কাজ শেষ। এবারে আপনাদেরকে বলে দিই এই কাজটা কারা কারা করতে পারবেন। যাদের AAY রেশন কার্ড আছে, যাদের PHH রেশন কার্ড আছে এবং যাদের SPHH রেশন কার্ড আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারবে। যদিও এখানে APL এবং BPL অপশন দিয়েছে, এই 3টে কার্ড কিন্তু BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। তো তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনাটা খুব হাই চান্স। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।